নমস্কার, আমি সুশান্ত সাঁতরা, ট্যাক্স কনসালটেন্ট অ্যান্ড জিএসটি প্র্যাকটিশনার। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আন্ডার সেকশন 80C-তে আপনি কত টাকা ছাড় পাবেন এবং সেই ছাড়টা পেতে গেলে আপনাকে কি কি পন্থা অবলম্বন করতে হবে। অর্থাৎ আপনি ইনভেস্টমেন্ট মাধ্যম দিয়ে অথবা বিনা ইনভেস্টমেন্টেও সেই ছাড়টা পেতে পারেন। আজকে আমি যে আলোচনাটা করব, এই ডিডাকশান ছাড়া আমরা আরও অনেক কিছু ডিডাকশান পেতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমার এই আলোচনা। প্রথমে বলে নিই যে আন্ডার সেকশন 80C এর মধ্য দিয়ে আমরা যেমন 1.5 লক্ষ টাকা ছাড় পাচ্ছি, তার পাশাপাশি আন্ডার সেকশন 80CCD সাবসেকশন 1B-তে আমরা যদি ন্যাশনাল পেনশন স্কিমে ইনভেস্টমেন্ট করি, সেক্ষেত্রে আপ টু 50,000 টাকা পর্যন্ত আমরা ছাড় পেতে পারি। এরপর হচ্ছে আন্ডার সেকশন 80D মেডিকেল ইন্স্যুরেন্স বা মেডিক্লেম। এর মাধ্যম দিয়ে নর্মাল ব্যক্তির ক্ষেত্রে 25,000 টাকা এবং সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত আমরা ছাড় পেতে পারি। এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আন্ডার সেকশন 80 TTA আমরা আমাদের অ্যামাউন্টটা সেভিংস করে রাখি আমাদের বিভিন্ন ব্যাংকে। তো ব্যাংক যখন সেভিংস করা হয় তো সেক্ষেত্রে আমাদের একটা ইন্টারেস্ট পাওয়া যায় এবং সেই ইন্টারেস্টটা আমাদের ওয়ান কাইন্ড অফ ইনকাম। তো সেটা আমরা আপ টু 10,000 টাকা পর্যন্ত তার ছাড়টা পেতে পারি। এবং 80 TTB সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে তারা যে ফিক্সড ডিপোজিটটা যদি কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে করে থাকেন এবং তা থেকে যে ইন্টারেস্টটা তিনি পাচ্ছেন, সেই ইন্টারেস্টে আপ টু 50,000 টাকা পর্যন্ত এইখানে তিনি ছাড়টি পাবেন। এরপর যে ছাড়টি আমরা দেখব সেটা হচ্ছে 80DD অর্থাৎ মেডিকেল ট্রিটমেন্ট ফর ডিসঅ্যাবিলিটি। নর্মাল ডিসঅ্যাবিলিটির ক্ষেত্রে আপনি 75,000 পর্যন্ত আপনি ডিডাকশান পাবেন। অবশ্য তার ডিসঅ্যাবিলিটিটা যদি মোর দ্যান 40% এবং লেস দ্যান 80% হয়। এরপর থাকছে আমাদের 80DDB অর্থাৎ মেডিকেল ট্রিটমেন্ট ফর স্পেশাল ডিজিজ। আমরা জানি যে ভারতবর্ষে বা বিভিন্ন দেশে কিছু কিছু রোগ আজও মাথাচাড়া দিয়ে বসে আছে। সেই রোগের ক্ষেত্রে যখন ট্রিটমেন্ট করানো হয় সেক্ষেত্রে গভর্নমেন্ট একটা আমাদের ছাড় দিয়ে থাকে, যেমন ক্যান্সার বা HIV। তো সেক্ষেত্রে নর্মাল ব্যক্তির ক্ষেত্রে 40,000 এবং সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে 1 লক্ষ টাকা পর্যন্ত এই ছাড়টা পাওয়া যাবে। পরের যে ডিডাকশানগুলো আমি পাবো সেগুলো বেশিরভাগটাই লোন সংক্রান্ত। অর্থাৎ আমরা বিভিন্ন বিষয়ের জন্য অনেক সময় বিভিন্ন ফিনান্সিয়াল অর্গানাইজেশন থেকে বা ব্যাংক থেকে আমরা লোন গ্রহণ করে থাকি। যেমন 80Eর মাধ্যম দিয়ে যদি হায়ার এডুকেশনের জন্য কোনো লোন নেওয়া হয়ে থাকে এবং তার জন্য যে ইন্টারেস্টটা পেমেন্ট করা হয়, সেই ইন্টারেস্টটা 80Eর মাধ্যম দিয়ে এখানে ছাড় পাওয়া যাবে। এরপর আমরা আসছি 80EE অর্থাৎ ইন্টারেস্ট ফর হাউজিং লোন। ইন্টারেস্ট ফর হাউজিং লোনের ক্ষেত্রে এই ক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে, তবে অবশ্যই সেটা কিন্তু তার কন্ডিশনের ওপর ডিপেন্ড করছে। এরপর থাকছে আন্ডার সেকশন 80EEA, এটাও ফর ইন্টারেস্ট ফর হাউজিং লোন। সেক্ষেত্রে 1.5 লক্ষ টাকা পর্যন্ত তার ছাড় পাওয়া যাবে। অবশ্যই এটা কন্ডিশনের ওপর ডিপেন্ড করবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ ছাড় আমরা পেয়ে থাকি আন্ডার সেকশন 80EEB অর্থাৎ এই সেকশনের মধ্য দিয়ে আমরা যদি ইলেকট্রিক্যাল ভেহিকেলস কেনার জন্য কোনো লোন নিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে তার যে ইন্টারেস্ট হচ্ছে সেই ইন্টারেস্টটা কিন্তু আমরা এই সেকশনের মধ্য দিয়ে ছাড়টা পেতে পারবো। এবার আমি যে আলোচনা করব ডোনেশন সংক্রান্ত কোনো যখন আমরা বিষয়ে কাজ করি তাহলে সেক্ষেত্রেও আমরা কিন্তু কিছু ছাড় পেতে পারি। তো প্রথমে যেটা পাবো আমরা 80G ডোনেশন ফর চ্যারিটেবল ট্রাস্ট বা ফান্ড। এক্ষেত্রে যদি আমরা কোনো অ্যামাউন্ট ডোনেট করে থাকি তাহলে সেটা শর্ত সাপেক্ষে কখনো 50%, কখনো 100% সেই ডোনেশনের উপর ছাড়টা পাওয়া যায়। তবে অবশ্যই এই পেমেন্টটা কিন্তু আপনাকে চেক বা অন্য কোনো মাধ্যমে দিয়ে করতে হবে। শুধুমাত্র ক্যাশে মাত্র 2,000 টাকা পর্যন্ত এই ছাড়টা পাওয়া যেতে পারে। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আন্ডার সেকশন 80GG অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো অর্গানাইজেশনে চাকরি করে থাকেন এবং সেক্ষেত্রে যদি তিনি কোনো রকম রেন্ট বাবদ কোনো টাকা না নিয়ে থাকেন, অর্থাৎ HR-এ যদি সংক্রান্ত কোনো পয়সা উনি টাকা না নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার যে রেন্ট পেমেন্ট করতে হয় সেটা আপ টু 60,000 বা মাসের হিসেবে করলে পার মান্থ 5,000 টাকা পর্যন্ত ছাড়টা তিনি পাবেন।
এরপর আমরা বলবো 80 GGA, ডোনেশন ফর সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এক্ষেত্রে 100% ছাড়টাই পাওয়া যায়, কারণ এটা বুঝতেই পারছেন যে সরকার এটা একটা সায়েন্টিফিক রিসার্চের জন্য বা রুরাল ডেভেলপমেন্টের জন্য এই অনুদানটি আপনি দিচ্ছেন বা ডোনেশনটা দিচ্ছেন। কিন্তু যদি আপনি এই অনুদানটা চেক বা অন্য মাধ্যমে দেন তবেই পাবেন। ক্যাশে আপ টু 10,000 পর্যন্ত ছাড়টা আপনি পাবেন। ক্যাশে যদি দেন মাত্র 10,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন, তার বেশি না। এরপর আমরা বলছি 80 GGB। 80 GGB হচ্ছে যে পলিটিক্যাল পার্টিকে যদি আপনি কন্ট্রিবিউশন করেন সেক্ষেত্রে 100%ই আপনি ছাড়টা পাবেন। তবে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো ক্যাশ পেমেন্টের ছাড় পাবেন না। কোনো ট্যাক্স, কোনো টাকা যদি আপনি ক্যাশ মারফত কাউকে কোনো পলিটিক্যাল পার্টিকে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ছাড়টি আপনি পাবেন না। এবং আন্ডার সেকশন 80 GGC, কোনো ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্সনকে আপনি দিয়েছেন, পলিটিক্যাল পার্টির কন্ট্রিবিউশন করছেন, সেক্ষেত্রে 100% আপনি ছাড় পাবেন। কিন্তু একটাই শর্ত, যে কোনো রকম ক্যাশ পেমেন্ট করলে সেই ছাড়টি কিন্তু আপনি পাবেন না। পরের যে ছাড়টি আপনি পাবেন সেটা হচ্ছে 80 RRB, অর্থাৎ রয়্যালটি অন পেটেন্ট। কোনো পেটেন্টের উপর আপনি যদি রয়্যালটি পান এবং সেটা অ্যামাউন্ট যদি 3 লক্ষ টাকা পর্যন্ত হয়, অথবা আপনার যদি কোনো স্পেসিফাইড ইনকাম থেকে থাকে, এই দুটির মধ্যে যেটি কম আপনি সেই ছাড়টি পেয়ে থাকবেন। এছাড়া 80 QQB, রয়্যালটি অফ ইনকাম অফ এ অথর। কোনো লেখক বা কবি তারা যে সমস্ত লেখক বই বা অন্যান্য গল্প বা তাদের যে সমস্ত গ্রন্থগুলো তারা লিখছেন তার জন্য তারা রয়্যালটি পেতে পারেন, এবং সেই রয়্যালটির পরিমাণ যদি 3 লক্ষ টাকা হয় এবং তাদের স্পেসিফাইড যদি কোনো ইনকাম থেকে থাকে তাহলে সেই ইনকাম দুটির মধ্যে যেটি কম সেইটা তিনি অ্যাজ এ ডিডাকশন বাবদ তিনি পেতে পারবেন। তো আশা করি আপনারা অনেকগুলো ডিডাকশনের কথা জানতে পারলেন, যেটা আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। অবশ্যই আপনারা আপনাদের এক্সপার্টের মাধ্যম দিয়ে আপনাদের আইটি রিটার্নটা যখন সাবমিট করবেন এই ডিডাকশনগুলো অবশ্যই আপনারা গ্রহণ করতে পারবেন। এবং আইটি রিটার্ন সংক্রান্ত বা এই ডিডাকশন সংক্রান্ত কোনো কাজ যদি আপনারা করাতে চান আমাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। অবশ্যই আমরা আপনাদের সে কাজ করে দেব। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে যদি আপনাদের ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেল গ্লোবাল অ্যাসোসিয়েশনটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং শেয়ার করবেন, যাতে অন্যান্য বন্ধুবান্ধবদের কাছে এটা পৌঁছায় এবং তারাও যেন উপকৃত হয়। এটাই হচ্ছে আমাদের একান্ত উদ্দেশ্য। আশা করি সকল বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। নমস্কার।